নমস্কার বন্ধুরা, সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো খুব ভালো আছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকার অনুরোধ রইল প্রতিদিনের নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। তো আজকে ব্লগে থাকবে সবজি তোলা আর মাছ ধরা। তো আমরা পুকুরে মাছ ধরবো, কী কী মাছ পাই তোমাদেরকে দেখাবো, আর সবজি তুলবো। অনেক দিন সবজি তোলা হয় না, গাছপালাও অনেকটা একদম পুরো পোকায় টোকায় অবস্থা খারাপ করে দিয়েছে। তো দেখো, শুধু গাঁদা ফুলগুলো মনে হয় ভালো আছে, আর অবস্থা পুরো খারাপ। ফুল গাছগুলো সব শুকিয়ে গেছে। তো আগে আমি ভেন্ডিগুলো তুলে নেব। মা, কিছু তো আনলাম না ভেন্ডি তোলার জন্য, ঝোড়ায় রাখবো না নিচে রাখছি। তো এখানে দেখো অনেক ভেন্ডি হয়েছে, পাকা ভেন্ডি বলো আর ভেন্ডি তোলা হয় না সচরাচর, অনেক দিন সবজি তোলা হয় না। ভেন্ডিগুলো ব্লেড দিয়ে কাটলে ভালো থাকবে, মানে হচ্ছে অতটা হবে না, সেই জন্য ব্লেড দিয়ে কাটলে ভালো হয়। তো আমি তুলে তুলে নিচে রাখছি। হ্যাঁ মা, তা ওই ঝুড়িতে তুমি ভেন্ডিগুলো তোলো, নিচেই আমি কেটে কেটে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এই নাও, এই যে মাম্মা, ওই নিচে ভেন্ডি বসে বসে তোলো তুমি। হ্যাঁ, প্রচুর ভেন্ডি হয়েছে, কিন্তু তোলা হয় না অনেক দিন, সেই কারণে। সবগুলো হ্যাঁ তুলেছি, তুলে দিলে আরো ভালো হবে। আর পোকায় গাছ খেয়ে নিয়েছে, স্প্রে করতে হবে তার জন্য। হ্যাঁ তো এখানকার ভেন্ডিগুলো তুলে নিয়েছি। এবার আমরা ওই পাশে কটা কাজ আছে, সেই ভেন্ডিগুলোও তুলে নেব। আমি তুলে নিই। এই গাছে অনেক কুঁড়ি এসেছে, দেখেছো মা? ওই দেখা ও পাকাগুলো তুলে দিন কাটি, এই যেগুলো পেকে গেছে। ভেন্ডি পেকে গেছে, এই ভেন্ডির দানায়ও কিন্তু ভেন্ডি ভালো হয় না। আচ্ছা মা, বলছে তুমি রান্না করবে। তো ভেন্ডি তোলা হয়ে গেছে। হ্যাঁ দেখো কত ভেন্ডি হয়েছে, দেখেছো? এই 2-4 দিনে এতটা ভেন্ডি তোলা হয়নি গাছ থেকে, তার জন্য কত ভেন্ডি। তো এইবার আমরা মাছ ধরতে যাব। তো এইবার মাছ ধরতে যাচ্ছে, জালটা মা বাইবে, আমি আর বাইব না। আমি একটু নেমে জলে করবো, সাঁতরাবো, কিন্তু মাছটা মাই ধরবে। তো মা প্রথম জাল ফেলছে, দেখা যাক প্রথম জালে কি পড়ে। দেখতে থাকো পুরো ভিডিওটা। কিছু পড়েছে? ভারী জালটা বাইতে পারতে, ভারী জালটা বাইতে পারতে। এ জালে কিছু হতে চায় না। দেখি কি পড়েছে, একটা বড় জাল না বালি মানে। আর পুকুরে জল ভর্তি, তো একটা বালকুর পড়েছে। বাবু ভারী জালটা নিয়ে আসো তো।
হ্যাঁ ঠিক আছে, তুমি বালতি রাখো। হ্যাঁ দেখি আরেকবার কেমন মেরেছে, কি পড়ে ওটাতে। ওই জালটা, ভারী জালটা মারলে বোধহয় ভালো হতো। তো কিছু পড়েছে, জাপানি বুটি পড়েছে। তা ব্যাগ আনতে হবে, ব্যাগ না আনলে হবে না। ও তাহলে নিও না, ছোট। এইবার দুজন মিলে যাচ্ছে মাছ ধরতে। এই যে একটু জুম করে দিলাম, পুকুর বড়, ওপারে যাওয়া যাবে না। আমি তো মোটে যাব না, আমার খুব ভয়। এইবার হচ্ছে দুই মালিক মিলে জাল টানা দিচ্ছে, আর দুজন মিলে ঝগড়া করছে। ঝগড়ার গন্ডগোলটা আমি হচ্ছে মানে ঝগড়াটা অন্য একদিন শোনাবো আপনাদের। এরা দারুণ ঝগড়া করতে পারে দুই হচ্ছে। দেখি কি পড়ে জালটা তো আর আমি এখান দিয়ে দেখাতে পারবো না, এপারে আনলে তারপর দেখাবো, তাই জুম করে রেখেছি। ঝগড়া করবে দেখো দুজন। আমার ভালো নেই, এই দেখো চুরি করে হচ্ছে, পাবো না আমি বুঝতে চিনি। আমার সোনা মা তার বাবাকে বলছে, ও বাবা তুমি ভালো আছো, আমি ভালো নেই, আমার শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ ওই পাশের ঘেরে টানা দিলে পড়বে দু চারটে, কেমন মারলেও পড়বে, বিতাল পড়বে। কারণ সেদিন আমার কতগুলো জাপানি বুটি পড়েছিল, তাই না মা? এক কেমনে অনেকগুলো জাপানি বুটি পড়েছিল। এইবার পাশের ঘেরে যাচ্ছে মারা, দেখি ওই ঘেরে কি পড়ে। তোমাদেরকে দেখাই পরিবেশটা এতটা সুন্দর, কি বলবো। আর রৌদ্রু পড়েছে, এত গরম বাবা। উফ, আমার মাটার খুব কষ্ট হচ্ছে, তাই না মা? ওরে বাবারে, হ্যাঁ। বন্ধুরা দেখো এই কেমনে কটা মাছ পড়েছে, দেখো মাছের জাবলা বলো, সব ছোট ছোট। হ্যাঁ এই দেখো লাভ মারতেছে, এই পড়ে গেল চলে। তা তুমি ওই জলটা অতটা দিয়েছো কেন? ঠিক আছে, হ্যাঁ। মা মা ওইটা কি মাছ এই তুমি এক্ষুনি দিলে? রুই মাছ। এই কেমনে মাছ পড়েছে হচ্ছে রুই মাছ, ছোট্ট একটা, আর ওগুলো হচ্ছে তেলাপিয়া। বন্ধুরা দেখো কি মাছ পড়েছে, দেখো এই কেমনে কি কি মাছ পড়েছে। দেখো ওই ঘেরে গেছিল, ওই ঘেরে এইগুলো পড়েছে, তাই না মা? ওই এক কেমনে পড়েছে ওই ঘেরে। কিছু নেওয়া হবে, কিছু ছেড়ে দেওয়া হবে, কারণ হচ্ছে ছোট 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 পড়েছে জাল ভরে।
এখন ঘাস না, হ্যাঁ ওরা ঘাস খায় না মা? ঘাসের জন্য ওই বাইরে যায় মাছ ধরতে চায়। গুলে মাছ বড় বড় ছেড়ে না, এগুলো কি ছোট তো? হ্যাঁ, যা ছেড়েছিল পড়েছে তাই না? না, এগুলো আমার নাম লেখা আছে দেখ। এত ছোট, এত ছোট। তুই দেখ। বন্ধুদেরকে দেখাবো কটা গুলে মাছ আর কটা কি। কাঁটা মারবে। এই মাম্মা কাঁটা মেরে দেবে। হ্যাঁ সরে যাও, সরে যাও, সরে যাও, বন্ধুরা দেখুক আমাদের পুকুরে মাছ আছে না, বন্ধুরা দেখ। সকাল দুপুরে রাত্রি হয়ে যাবে, কটা দেয় হিসেব করতে করছি, দাঁড়াও আমি আগে দেখি। যাবে না, ওতে জল নি না। জল আছে, এই যা জল আছে, কত জল। তো তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো মাছ আমরা ধরলাম। রুই মাছ, পোনা মাছ যা পেরেছে নিয়েছে আর কি। তো মাছ ধরা কমপ্লিট, বেশিরভাগ তো ছেড়ে দেওয়া হলো। এই দেখো পুকুরের জ্যান্ত জ্যান্ত মাছের তরকারি, অসাম, পাওয়া যায় না কলকাতার দিকে, তো পাওয়া যায় না, এখানেই পাওয়া যায়। অসাম, মাও বলছে। বন্ধুরা দেখো, আর গুলে মাছ পড়েছে 5-7 পিস, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ আলগা করে, মানে জলটা ফেলে দিয়ে দেখাচ্ছি। কত আমা, ওগুলো কি মা? মাম, হ্যাঁ এই গুলে মাছটা বলতে ওলে মাছ। হ্যাঁ ওটাও ওটাও মাছ। বন্ধুরা দেখো কতগুলো গুলে মাছ পড়েছে, দেখেছো? আর বড় বড় কিন্তু। আর এটা হচ্ছে রুই মাছ, দেখেছ? পুকুরের মাছ। যা মাছ ধরেছি দেখো, তো আমি এবার এগুলো কেটে নিচ্ছি। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি কি মাছ। এই দেখো গুলে মাছ হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা, আমি কিন্তু 6-7টাই বলেছিলাম, সেই 7টা, দেখেছো আমার আন্দাজ। দেখো আমি 6-7টা বলেছিলাম, 7টা গুলে মাছ পড়েছে। আর এখানে হচ্ছে এই যে এই মাছগুলো, তো আমি মাছগুলো এবার কেটে নিই মাছগুলো, তোমরা দেখতে থাকো। পুকুরের মাছ, জ্যান্ত জ্যান্ত মাছ, এর একটা আনন্দ আলাদা, আরাম। এই জ্যান্ত মাছে একটা আনন্দ আলাদা, শান্তি শান্তি। আর উনানে রান্না, বাইরে রান্না করেও শান্তি আলাদা গ্রামের দিকে। কি খেয়েছে দেখি, ওরে বাবা শুধু কাদা খায়। কাদা